আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে হচ্ছে আমি একটা রূপচাঁদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটা আমার খুবই পছন্দ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। তো 2 পিস হচ্ছে রূপচাঁদা মাছ আমি ভালো করে ধুয়ে একটু কেঁচা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে একদম ভালো করে হচ্ছে আমি মেখে নিব ভাজার জন্য। আর আমার পছন্দের মাছের মধ্যে হচ্ছে এটা একটা আছে, আমার অনেক ভালো লাগে। রূপচাঁদা মাছ হচ্ছে ভাজা কিংবা হচ্ছে একদম টমেটো দিয়ে ভুনা করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। অন্য কোনো তরকারি দিয়ে থেকে হচ্ছে আমার ভুনাটা খেতে খুব ভালো লাগে। তো আমি 2 পিস মাছই নিয়েছি, কারণ এখন হচ্ছে আজান তো মাছ খায় না। তো আর একবেলার জন্য যেহেতু রান্না করতেছিলাম, একদম ভালো করে হচ্ছে আমি এটাকে পিট করে ভেজে নিয়েছি। আর রূপচাঁদা মাছ এত নরম থাকে, দেখা যাচ্ছে যে উল্টানোর সময় হচ্ছে ভেঙে যায়। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। ওই তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ব্রাউন কালার করে নিব। দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিব, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে আমি মশলাটাকে একদম ভালো করে হচ্ছে কষিয়ে নিব। তারপর এর মধ্যে হচ্ছে আমি একটা ছোট সাইজের হচ্ছে টমেটো কেটে দিয়ে দিয়েছি। জাস্ট হচ্ছে একবেলার জন্য যেহেতু রান্না করতেছিলাম, সব একদম কম কম দিয়ে রান্না করতেছিলাম। আর দ্বিতীয় বেলা হচ্ছে কেউ খায় না, তাই আর আমি মাছ রান্না করলে দেখা যাচ্ছে যে একবেলার জন্য রান্না করি। তো পরে একটু পানি দিয়ে দিলাম আর হচ্ছে সাথে মাছগুলি দিয়ে দিলাম, কারণ এই মাছ সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। তো মাঝখানে হচ্ছে আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছিলাম, যাতে মাছের গায়েও যে ঝোলটা আছে সেটা যায়। আর পরে হচ্ছে এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। তো আর একটু ঝোল কমিয়ে দেখা যাচ্ছে যে ধনেপাতা দিয়ে দিব। তো একটু পানিটা বেশি হয়ে গিয়েছিল, তো টানতে একটু টাইম লাগতেছিল। মাছটা তো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি তাও হচ্ছে একটু উল্টে দিচ্ছিলাম। তো আমার এই মাছটা এত ভালো লাগে। তো এবার ফ্রাঙ্কফুটে যখন গিয়েছিলাম তখন হচ্ছে আমি 2 প্যাকেট নিয়ে আসছি। তো পরে উপর দিয়ে হচ্ছে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, আর যতক্ষণ না পর্যন্ত তেল উঠবে আর একটু এটা ঝোল কমিয়ে নিব, তারপরে হয়ে যাবে ইয়াম্মি ইয়াম্মি রূপচাঁদা মাছ। তো কে কে আমার মতো রূপচাঁদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।